আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবার ব্লগ করতেছি। আর আজকে আমরা ফিনল্যান্ডের বাঙালি কমিউনিটি যারা ময়ূরমাখী এরিয়াতে থাকি তারা সবাই মিলে একটা মিট আপ প্রোগ্রামের আয়োজন করেছি। এছাড়াও এই প্রোগ্রামে ময়ূরমাখী এরিয়ার পাশাপাশি অন্যান্য এরিয়ারও কয়েকজন মানুষ যুক্ত হয়েছে। যেহেতু এইটাই প্রথম মিট আপ প্রোগ্রাম, সো স্বতঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণে এখানে কাউন্ট করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই একত্রিত হয়ে গল্প করলাম। এরপরে আমরা সবাই ওয়ান ডিশ পার্টির আয়োজন করেছি। সো সবাই একটা একটা করে আইটেম খাবার নিয়ে এসেছি। অলরেডি যারা ময়ূরমাখী এরিয়াতে অনেক বছর ধরে আছেন বা নতুন যারা এসেছেন সবাই এই কমিউনিটিতে ওয়েলকাম। আর এই কমিউনিটির নাম হচ্ছে ময়ূরমাখী বেঙ্গলি কমিউনিটি। তো আপনারা চাইলে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হতে পারেন। আর আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমরা একে অপরের সাথে পরিচয় হব, খাওয়া দাওয়া করব, গল্প করব। এরপরে বিকেলে কিছু স্ন্যাক্স আইটেমের ব্যবস্থা আছে আর সাথে কিছু গেম অ্যাক্টিভিটিসও আছে। খাবারে দেখতে পাচ্ছি কেক, পোলাও, শ্রিম্প, সালাদ, চিকেন রোস্ট, টুনা কাবাব, চিকেন নাগেটস। চিকেন নাগেটসটা হাংরি হাব থেকে এসেছে। আর ফিশ ফিঙ্গার্স অ্যান্ড ড্রিঙ্কস, তারপরে সামোচা, এগ কোরমা, এটা আমি বানিয়েছি, বিফ ভুনা, তারপরে ছিল বোরহানি আর বিভিন্ন রকমের ড্রিঙ্কস ছিল। আর যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটা মিম আপু বানিয়েছে। এক ঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে। ফরচুনেটলি আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। এটা হচ্ছে খুবই সুন্দর ঘ্রাণ আসছে পোলাওয়ে। তো আশা করছি আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তারাও ফিনল্যান্ডের বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। এটা হচ্ছে বিফ ভুনা। এটা আমি নিয়ে আসছি চামচ। ভালো পোলাওর জন্য মনে হয় একটা বাচ্চাদের কাকে দিতেছি। দিক থেকে বসাইছে এই দিক থেকে ওটা এখন খুলেই দেন ভাবি, নিবে তো সব এখন ম্যানেজ করা যাবে। প্রায় 30 জনের মতো বাচ্চা সহ আমরা মানুষ ছিলাম। তো সবাই একটা একটা করে আইটেম সে বড় পোর্শনে করে আনা হয়েছে। এখন সবাই আমরা খাবার নিচ্ছি। আজকে আমাদের খাবারের মেনুতে বিফ ভুনা, পোলাও, চিকেন রোস্ট, সালাদ, ডিম আর চিংড়িটা আমি নেইনি, চিংড়িটা পরে নিব। খাবার নিয়ে বসলাম খেতে। তো খাবারগুলো দেখে খুবই ডিলিশিয়াস লাগতেছে আর সবাই একসাথে বসে খেতেও বেশ ভালো লাগতেছে। খাবারের সময় এক ঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে আর খাবারগুলো প্রত্যেকটা আইটেম খুবই মজা হয়েছে। স্পেশালি বিফ ভুনাটা অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে সবাই একসাথে বসে আমরা ছোট্ট একটা পরিচয় পর্ব হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ সবার মাঝে নিজেদের পরিচয় তুলে ধরছেন, কত বছর ধরে ফিনল্যান্ডে আছেন এবং কি করেন, কোথায় থাকেন।
পরিচয় পর্ব শেষ হতেই এখন কেক স্লাইস করা হচ্ছে। তো কেকের থিমটা আমার কাছে বেশ ভালো লেগেছে, যেহেতু সামার শেষ তো সানফ্লাওয়ার থিমের কেক বানানো হয়েছে। এখন ট্রাই করে দেখব কেকটা আসলে কেমন। চকলেট ফ্লেভার কেক আর সাথে আছে চিজ কেক। ছোট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা ছিল, বাচ্চারা পান্ডা পাসিং খেলতেছে। ওদের খেলাটা বেশ মজার ছিল, ওরা আসলে বুঝতে পারতেছিল না খেলাটা কিভাবে খেলতে হবে। তো যাই হোক, একে একে তাদের মধ্য থেকে উইনার বের হয়ে আসে। এরপরে সব বাচ্চাদেরকেই ছোট্ট উপহার দেওয়া হয়। আর বাচ্চাদের পরেই আমাদের মেয়েদের জন্য একটা খেলার ব্যবস্থা ছিল, পিলো পাসিং। তো আমরাও খেলাটা মোটামুটি এনজয় করেছি। তোমার খেলা তো শেষ, আবার আরেকদিন। আচ্ছা, আমরা এখন ছেলেরা একটা খেলা খেলবো। ছেলেদের জন্য ছিল খুবই মজার একটা খেলা, হাড়িভাঙ্গা। তো খেলাটা মানে হালকা বৃষ্টি পড়ছিল, আর আমরা মেয়েরা ইনস্ট্রাকশনস দিচ্ছিলাম আমাদের হাজব্যান্ডদের। দেখা গেছে আমরা ডানকে বাম বলছিলাম, বামকে ডান। তো খেলাটাতে বেশ মজা হয়েছে। তো খেলার বিজয়ী হচ্ছে রোমান ভাইয়া, তার হাতে উপহার তুলে দেওয়া হলো। আর এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ। এরপরে আমরা পার্কের ভিতরে একটু হাঁটাহাঁটি করলাম। তো আসলে ফিনল্যান্ডের বাঙালি কমিউনিটি সম্পর্কে যদি বলি, তাহলে আমার পার্সপেক্টিভ থেকে ফিনল্যান্ডে বেশ কম সংখ্যক বাঙালিই থাকে। আর তাছাড়া এখানে প্রায় সপ্তাহে 5 দিন সবারই কাজে ব্যস্ত থাকে। তো উইকেন্ডগুলোতে এই ছোটোখাটো ইভেন্টের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হই, একটু গেট টুগেদার করা হয়, একটু রিফ্রেশমেন্ট বলা যায় আর কি। তাছাড়া নতুন যারা আসে তারাও এই ধরনের ইভেন্টের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হতে পারে, এবং দেখা গেছে প্রথম প্রথম আসার পরে একটু একাকিত্ব ফিল হয়। তো সেই ফিলটাও চলে যায় যদি এরকম বাঙালি কমিউনিটির সাথে মেশা হয়।